আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি মক্কা মসজিদুল হারামে। আজকে আপনাদেরকে নিয়ে যাব মক্কা শেখ ইমামরা যেখানে থাকে এবং যে গেট দিয়ে বের হয় আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরের টয়লেটটি, এই টয়লেটটি এবং কি 2 নম্বর টয়লেট আজিয়াত গেটের সোজা একটি 3 নম্বর কুবরি রয়েছে সোজা হেরামে ওঠার জন্য। এই কুবরি দিয়ে সোজা আপনি চলে যাবেন হাঁটতে হাঁটতে 1 নম্বর গেট, 2 নম্বর গেট এবং 3 নম্বর গেটের সোজা বাবুস সালামের দিকে যে রোডটি গিয়েছে, এই রোডটি দিয়ে আস্তে আস্তে হাঁটলেই আপনি দেখতে পারবেন কুবরির নিচে ঠিক নামাজের আজানের সময় শয়ে শয়ে লোক দাঁড়িয়ে থাকে কাবা শরীফের ইমামদের দেখার জন্য, শেখদের দেখার জন্য। দেখতে পারছেন কত লোক দাঁড়িয়ে আছে। এখানে নিরাপত্তা খুবই কঠোরভাবে নিরাপত্তা দিয়ে থাকে কাবা শরীফের ইমামদের। এবং কি দেখতে পাচ্ছেন তারা হাজিদেরকে এক্সাইট করতেছে। এখন কাবা শরীফের ইমামরা বের হবে। দেখতে পাচ্ছেন রাস্তা পুরো ক্লিয়ার করে দিয়েছে, হাজিরা দাঁড়িয়ে আছে ভিডিও করার জন্য, এক নজর শেখদের দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন কিং ফাহাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে শেখ ইয়াসির আল দুসারি। দেখতে পাচ্ছেন তার প্রোটোকল কত সুন্দর, তার আশকিরা তাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। তারা মূলত 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করে কাবা শরীফে নামাজের জন্য এবং কি তাদের নিরাপত্তার ক্ষেত্রে আশকিরা সবসময় নিয়োগ থাকে। আমরাও গিয়েছিলাম শেখদের দেখতে। আপনি দেখতে পাচ্ছেন নামাজের শেষে তারা এই 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে আসছে শেখ ইয়াসির আল দুসারি, শেখ জুহানি, যাদের কণ্ঠ এতটাই সুন্দর, এতটাই মধুর, সারা বিশ্বের হাজি তাদের তেলাওয়াত শুনে মুগ্ধ হন। যে এখন তারা কি কিং ফাহাদের বাড়িতে প্রবেশ করছেন তাদের ডিউটি শেষ এবং নামাজ শেষে আমি এবং আমার দোস্ত